নতুন প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভ্রমণ নিষেধাজ্ঞায় নাইজেরিয়া এবং আরও ১৯টি দেশ যুক্ত হয়েছে। এই পদক্ষেপে কিছু দেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিছুতে আংশিক সীমাবদ্ধতা রয়েছে। সমালোচকরা বলছেন, শিক্ষার্থী ও আন্তর্জাতিক ভিসাধারীদের উপরে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছেন। এই সম্প্রসারণে ২০টি নতুন দেশ যুক্ত হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল নাইজেরিয়া। ঘোষণার সঙ্গে যুক্ত ৫টি দেশের নাগরিক বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়া। যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া ভ্রমণ নথি বহনকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া ১৫টি দেশের নাগরিকদের জন্য আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে আছে অ্যাঙ্গোলা, বেনজিন, নাইজেরিয়া, সেনেগাল, জিম্বাবুয়ে ও তানজানিয়া। পূর্বে আংশিক বিধি নিষেধাধীন লাওস ও সিয়েরা লিওন এখন পুরোপুরি নিষিদ্ধ। তবে টার্কমেনিস্তানের নাগরিকদের ওপর পূর্বের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপ প্রয়োজনীয়, কারণ যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি নাগরিক সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই, তাদের ঝুঁকি মূল্যায়ন করা সম্ভব নয়। মূল কারণ হিসেবে বলা হয়েছে প্রতারণা, তথ্য ভাগাভাগির অভাব, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভিসা ওভারস্টে হার। বিশ্লেষকরা মনে করছেন, নাইজেরিয়ার সবচেয়ে বেশি প্রভাবিত দেশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষায় বড় ক্ষতি হতে পারে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নাইজেরিয়ার শিক্ষার্থীর সংখ্যা ২১,৮৪৭ জন ছিল। সমালোচকরা বলছেন, এই নীতি নিরাপত্তা নিশ্চিতের নামে শিক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল করছে। এছাড়া নাফসা এর মতদর্শে বলা হয়েছে, জাতীয়তার ভিত্তিতে গণভিত্তিক নিষেধাজ্ঞার যুক্তরাষ্ট্রকে নিরাপদ নয়, বরং দুর্বল করছে এবং ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে নীতি প্রণয়ন করা হয়েছে।